বিশ্ব আশেকে রসুল সম্মেলনের আহ্বান। আপনি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইসলামের শান্তি বাস্তব জীবনে পেতে চান? আত্মশুদ্ধি লাভ করে শান্তি ও সুন্দর চরিত্রের অধিকারী হতে চান? দুনিয়ার কল্পনামুক্ত হয়ে আল্লাহর প্রেমে ডুবে একাগ্রতার সাথে নামাজ আদায় করতে চান? কালবে আল্লাহর জিকির জারি করে ঈমান নিয়ে কবরে যেতে চান? আশেকে রসুল হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার লাভ করতে চান? দুনিয়ার যাবতীয় বিপদ আপদে আল্লাহর সাহায্য পেয়ে পরিত্রাণ পেতে চান? তাহলে আজই সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলার পরামর্শ গ্রহণ করুন। বাবের আহমদ, দেওয়ানবাগ শরীফ, 147, আরামবাগ, মতিঝিল, ঢাকা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ ইসলামের আদর্শ, শিক্ষা ও সংস্কৃতির গবেষণা, প্রকাশনা এবং প্রচারণার মহান লক্ষ্যে প্রতিষ্ঠিত সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারের নিবেদন গত 10ই আগস্ট 2012 খ্রিস্টাব্দ বাবের আহমদ দেওয়ানবাগ শরীফ অনুষ্ঠিত সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজিল আলী হুজুর কেবলা জান প্রদত্ত মহামূল্যবান বাণী মোবারক ও মোনাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, রহমত, বরকত, মাগফিরাতের মাস, বিদায়ের পথে। রমজান মাসকে আল্লাহ রসুল 3 ভাগে বিভক্ত করেছিলেন। আউয়ালুহা রাহমাতুন, আওসাতুহা মাগফিরাতুন, আখিরু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমতের, মধ্য 10 দিন মাগফিরাতের, আর শেষ 10 দিন পরকালে মুক্তির। সম্মানিত আশিকে রাসূলেরা, হিসাব অনুযায়ী প্রথম, দ্বিতীয় এই 2 ভাগ আমরা শেষ করেছি। এখন তৃতীয় ভাগে অবস্থান করছি, অর্থাৎ বিদায়ের পথে। আখিরু ইতকুম মিনান নার, শেষ 10 দিন হল জাহান্নাম থেকে মুক্তির। আমরা প্রত্যেকে নিজেদের দিকে খেয়াল করলে বুঝতে পারব যে প্রথম 10 দিন যে রহমত ছিল, আমরা কতটুকু রহমত লাভ করতে পেরেছি। আওসাতুহা মাগফিরাতুন, মধ্যের 10 দিন যে ক্ষমার, আমরা কতটুকু ক্ষমা লাভ করতে পেরেছি। এটার উপরে ভিত্তি করেই পরিত্রাণের ব্যাপার আসছে। সম্মানিত আশিকে রাসূলেরা, সিয়াম সাধনা মানুষকে পরিশুদ্ধ করে দেয়। যেমন আমাদের দেহ ও রূহ দুই জগতের। দেহের সৃষ্টি হয়েছে পিতার শুক্রকীর থেকে, আর রূহ এসেছে আল্লাহর কাছ থেকে। মায়ের উদরে যখন সন্তানের 4 মাস বয়স হয়, তার পুরা দেহটা গঠিত হয়। এরপরে রাব্বুল আলামিনের পক্ষ থেকে রুহটা ফুঁকে দেওয়া হয়। এই রুহই আপনার কাছে আমানত, এই রুহই আবার আল্লাহর কাছে ফিরে যাবে। সম্মানিত আশিকে রাসূলেরা, এই নফসের ভিতরে রুহ এসে দুনিয়ার জিন্দেগিতে সে কতটুকু শান্তি পেয়েছে, কতটুকু কষ্ট পেয়েছে, এই রিপোর্টের উপর হবে হিসাব নিকাশ বিচার। আমরা মনে করি পরকালে 2 কাঁধে 2 ফেরেশতা লিখতেছে, তো ভালো মন্দ, কেরামান কাতিমিন, ভালো মন্দ সবসময় লিখে। যেখানে রুহ উপস্থিত থাকে, নাফাকতু ফিহি মিন রুহি, আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। রুহটা কার বলেন তো? যেখানে মালিক
সার্বক্ষণ দেহ দিয়া কি করছেন তিনি কি দেখছেন না? মালিক তো স্বচক্ষে দেখতেছেন, তিনি তো সাক্ষী। পরিষ্কার? সুতরাং রূহটা কিন্তু আমাদের না, তিনি অতিথি হিসাবে আমাদের কাছে এসেছে, নির্দিষ্ট সময় আবার তিনি চলে যাবেন। এছাড়াও প্রতিনিয়ত আমরা যখন ঘুমাই রূহটা আল্লাহর কাছে চলে যায়, গিয়ে আল্লাহর কাছে রুনাজারি করে বলে, দয়াময় এই জালেমের কাছে আমি থাকব না, সে পাপী, পাপ করে আমাকে কষ্ট দেয়, আল্লাহ বোঝায় পাঠায়, যাও আর কিছুদিন ধৈর্য ধরো, নির্দিষ্ট সময় হলে তোমাকে আমার কাছে নিয়ে আসবো। সম্মানিত আশিকের রাসূলেরা, রূহ আমাদের কাছে থাকতে তাকে যদি আমরা হাসিল করতে না পারি আল্লাহকে কিভাবে পাব? রূহ তো আমাদের ভিতরেই, আল্লাহ তো আমাদের মাঝেই। ভিতরে রূহ বা আল্লাহ থাকতে আমরা যদি তাকে অর্জন করতে না পারি পরকালে কিভাবে গিয়ে তাকে পাব? সুতরাং ইহকালেই সাধনা করে আল্লাহর সাথে যোগাযোগ করতে হবে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা যে পাপ করি, আমাদের যে নফস, নাফসুনের অর্থ খাহেশ, নাফসুনের অর্থ দেহ, নাফসুনের অর্থ কুপ্রবৃত্তি ইত্যাদি। নাফস বলতে দেহকে বোঝায়, আর রূহ বলতে আল্লাহ প্রদত্ত সত্তাকে বোঝায়। দুইটা দুই জগতের। যদি দেহকে আমরা রূহের ইচ্ছায় পরিচালিত করতে সক্ষম হয় আমরা বিজয়ী, আর যদি রূহকে, নফসকে রূহের ইচ্ছায় চালাইতে না পারি আমরা ফাঁদে পড়ে যাব। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার? আদম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন সবার ধর্ম মূল ইসলাম। ধর্ম না জানার কারণেই আমরা সব ধর্ম বাতিল করে দিছি, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই, কিন্তু সবার ধর্ম ইসলাম। আল্লাহ কুরআনে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির আদি পিতা। তো মানব জাতির আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। মুসলিম জাতির আদি পিতা কে? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তার অনুসারীদেরকে মুসলমান বলা হয়। তাহলে আমরা তাফসির করতে গিয়ে দেখেছি কোরআনের বর্ণনাই, আসলে কোরআনে যা আছে সমাজে তো তা নাই, এর আলোচনাও নাই, সিলেবাসের বাইরে কেউ যায়ও না। কোরআনের বর্ণনায় গিয়ে দেখেছি সকল নবীদের কারো ধর্মই বাতিল হয় নাই, সকল নবীদের ধর্ম চালু আছে, বাতিল হয় নাই। আপনি যদি নবীর আদর্শ না মানেন, নবীর আদর্শ ত্যাগ করেন, আপনি বিপদগামী। পরিষ্কার? সকল নবীদের বেলায় নবীর অবর্তমানে ওনারা যে কিতাব দিয়ে গেছেন সেই কিতাবে কিছু লোক আমল করেছে আর কিছু লোক কিতাব লয়ে ফতোয়াবাজি করেছে। যারা ওই নবীকে মেনে চলেছে তারা তো মুক্তি পাবেই। পবিত্র কোরআনের 9টা আয়াত আল্লাহ বলেন, মুসলমান, ইহুদি, নাসারা, সাবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মুসলমান, ইহুদি, নাসারা, ইহুদি হলো মুসা আলাইহিস সালামের অনুসারী আর নাসারা হলো ঈসা আলাইহিস সালামের অনুসারী, এবং সাবিন এটা হলো অগ্নি উপাসকের দল। বলতে গিয়ে বুঝাইতে চাচ্ছে যত জনগোষ্ঠী আসছে, যারা তন্মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সৎ কাজ করে, তারা মুক্তি পাবে। এরকম আয়াত কোরআনে 9টা আসছে। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সৎ কাজ করে। তাহলে অন্য নবীর উম্মতরা কি আল্লাহকে বিশ্বাস করে না? অন্য নবীর উম্মতরা কি সৎ কাজ করে না? তারা কি মুক্তি পাবে না?
হ্যাঁ, যারা ওই নবীর আদর্শ ছেড়ে দিছে তারা মুক্তি পারবে না। বিষয়টা হচ্ছে এরকম, মানুষের যুগ উপযোগী সমাধান দিতেই শরীয়তের ব্যবধান হয়েছে। যেমন আদম আলাইহিস সালামের ধর্ম তো ইসলামী, কিন্তু ওই জমানায় সমাজ পরিধি অবস্থার পরিপ্রেক্ষিতে আপন ভাই বোন বিবাহ বৈধ ছিল, কারণ আর কোনো মানুষ নেই, তো বউ পাইব কোথায়? আল্লাহ আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান দিয়েছে, তো ওই জোড়ার মেয়ে, একটা ছেলে একটা মেয়ে একসাথে হইত, ওই জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, পরের জোড়ার মেয়ে আগের জোড়ার ছেলে, এইভাবে বিবাহ হইত। তখন আপন ভাই বোন বিবাহ বৈধ ছিল। পরবর্তী যুগেতে যখন লোক সংখ্যা বাড়ছে, আপন ভাই বোনের বিবাহ অবৈধ হয়েছে। পরিষ্কার পরিষ্কার। ধর্ম কিন্তু যুগ উপযোগী হয়েছে সর্বকালে। মুসা আলাইহিস সালামের জমানায় রোজা ছিল, ঈসা আলাইহিস সালামের জমানায় রোজা ছিল, কিন্তু রাসূলের জমানায় রোজা আছে। পার্থক্য এটুকু, ওনারা মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত রোজা রাখছে, 10 দিন রোজা ফরজ। আর রমজান মাসে আমাদের রাসূলের কাছে রোজার বিধান আসছে। ওনাদের জমানায়, কারো জমানায় রবিবারে পবিত্র দিন ছিল, আবার কোন নবীদের জমানায় দেখা গেছে শনিবারে, মুসার জনগোষ্ঠীর জন্য শনিবারে পবিত্র দিন ছিল। তাহলে এই দিনই তো পালন করছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সকল নবী ধর্ম ইসলাম শুনতে কি খারাপ লাগে আপনাদের কাছে? আমরা নিজেরা ধর্ম না জানার কারণে বাগবাটোয়ারা করে একটার বিরুদ্ধে একটা ফতোয়া দেয়া সমাজে ত্রাস, রাজত্ব, অশান্তি সৃষ্টি করেছি। আমরা যদি জানতাম আল্লাহর বিধানটা কেমন, নিশ্চয়ই আমরা এরকম কাজ করতে যেতাম না। সত্যটা মিথ্যা বলেন? আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? হিন্দু বেচারের ভিতরে কি আল্লাহ থাকে না? থাকে না? থাকে না? খ্রিস্টানের ভিতরে আল্লাহ থাকে না? ইহুদির ভিতরে আল্লাহ থাকে না? তাহলে সকল মানুষের ভিতরে, মুসির পোলার ভিতরে আল্লাহ থাকে না? এমন মানুষ নেই যার ভিতরে আল্লাহ নেই। আপনি যে আরেকজনকে ঘৃণা করবেন, আল্লাহকে কি ঘৃণা করা হয় না? আরেকজনকে যে হিংসা করবেন, আল্লাহকে কি হিংসা করা হয় না? আরেকজনকে যে অত্যাচার করবেন, আল্লাহকে কি অত্যাচার করা হয় না? পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং ধর্ম আমাদের সঠিকভাবে জানতে হবে। সমস্যা হয়েছে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলোতে যে শিক্ষা দেয়, শিক্ষার একটা মান আছে। এই পর্যন্ত পড়াশোনা করে পাশ করলে তিনি শিক্ষক হইতে পারেন। তাও আবার পরীক্ষা নিরীক্ষা করে যদি সে টিকে। সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে একটা লেভেল আছে যে লেখাপড়া করে এই ক্লাস 1 গ্যাজেটেড অফিসার হইতে হলে তাকে এই পরীক্ষা পাশ করতে হবে। সত্য না মিথ্যা বলেন? শুধু কেবল ধর্মের ব্যাপারে কোনো যোগ্যতার প্রয়োজন নাই। জুব্বা একটা লম্বা লাগাইয়া পাগড়ি একটা পড়লে এই যোগ্য হয়ে গেল মাসলা বলার। এই যে মূর্খতা, এটা নির্ঘাত মূর্খতা ছাড়া কিছু না। আপনার সারা জীবন পাপ কর্মে লিপ্ত রইলেন, ধর্ম সম্বন্ধে কিছু জানেন না। আপনি গিয়ে সেটা আমির হয়ে গেলেন, আমির হয়ে আপনি মশলা বলা শুরু করলেন, দিনের দাওয়াতে নেমে গেলেন। এটা একটা মূর্খতা ছাড়া কিছু না। পরিষ্কার না? পরিষ্কার না? আমার কথা পেশ লাগে? সম্মানিত আশিকের রাসূলেরা, ধর্ম প্রচার করতে হলে আগে আপনাকে জানতে হবে ধর্মটা। দেখেন, ধর্মটা আসছিল সব নবীদের যুগে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় দান করার জন্য। রাসূল তিনি যিনি আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, জাতির কাছে আল্লাহর কথা বলেছেন। আর নায়েবে রাসূল তারা যারা রাসূলের কথা এবং আল্লাহর কথা জাতির কাছে তুলে ধরেছেন। এখন আল্লাহ ও আল্লাহ রাসূলের কথা বাদ, এখন শুধু বেশি সওয়াব কিভাবে,
বেহেশতে যাবেন কিভাবে, 27 জন করে খুর পাবেন কিভাবে, ইত্যাদি। এই ওয়াজই তো সমাজ এখন। আল্লাহ সম্বন্ধে কোনো আলোচনা আছে না থাকার কারণ আল্লাহ তো দুনিয়াতে দেখাই যাব না, আল্লাহ দেখলে তো ইমানই যাব না। এই যে ভুলের মধ্যে আমরা পড়েছি, এই ভুল শিক্ষায় আমাদেরকে মূলত বিপদগামী করে ফেলেছে। পরিষ্কার পরিষ্কার। একজন এমন নবী জগতে ছিলেন না যিনি তাসফের বিদ্যায় বিদ্বান ছিলেন না। আদম আলাইহিসসালামের কাছে তো 10টা সহিফা, তখন তো কাগজ কলম ছিল না, অক্ষর ছিল না। সহিফা বলতে ছোট কিতাব। আদম আলাইহিসসালামের কাছে 10টা ওহী বা নির্দেশ আসছে, এই ওহী উনি মুখস্থ করে রাখছেন। তখন তো কাগজ কলম নাই, অক্ষরও নাই, মুখস্থ 10টা বিদ্যার শিক্ষা লাভ করেছেন। আদম আলাইহিসসালাম চাষাবাদ প্রথম আবিষ্কার করেন গরু দিয়ে, একটা কালো সার আর একটা লাল সার দিয়া, লাঙ্গল জোয়াল দিয়া গরুর চাষ শুরু করছিলেন এবং গমের বীজ বপন করতেছিলেন। পরিষ্কার। পর্যায়ক্রমে জ্ঞান বিজ্ঞানের যখন মানুষ উন্নত হয়েছে, উন্নত মানুষের জন্য ধর্মটাও আরো উন্নত হয়ে আসছে। বিশ্বাস হয় আপনাদের? এই কারণে যত মানুষ জ্ঞান বিজ্ঞানে উন্নত হবে তত ধর্মটাও উন্নত হয়ে আসবে। তা না আসলে সমাজের মানুষের কাছে, জাতির কাছে ধর্ম অকেজু হয়ে পড়বে। এই কারণে আল্লাহ বলছেন, প্রত্যেক শতাব্দীর শিরোভাগে আমি একজন মুজাদ্দিদ পাঠাই, যিনি ধর্মকে যুগ উপযোগী করে জাতির কাছে উপস্থাপন করবেন। বিষয়টা কি পরিষ্কার? এই যে দেখেন আমাদের ধর্মের অবস্থা, আমরা লাইলাতুল কদর সামনে আসতেছে না, আগামী বুধবার দিবাগত রাত্রে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রির ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম। রাত্রিটা কিন্তু কদরের, এর আগে একদিন আগে হইলেও হবে না, একদিন পরে হইলেও হবে না। তো সৌদি আরবের যারা মুসলমান আছে ওনারা তো রাসূলের উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো তারা। আমরাও এই রাসূলেরই উম্মত। আমরা কিন্তু কদর পালন করব বুধবার দিবাগত রাত্রে, তারা কদর পালন করবে মঙ্গলবার দিবাগত রাত্রে। আসলে কদরটা কোন দিন? মঙ্গলবার না বুধবার? সমস্যাটা এরকম, যেমন আপনি আপনার বন্ধুকে দাওয়াত করলেন বিয়ার অনুষ্ঠানে আসতে, আপনার ছেলের বিয়ে, যে তারিখে বিয়ার অনুষ্ঠান, বন্ধু তারিখ বললা পরের দিন আসছে, আসলে কি সে আর বিয়ের খাবার পাবে? এই অনুষ্ঠানের খাদ্য পাবে? তো কদরের তো হেরা নিয়ে যেতেছে আগেই। লাইলাতুল কদর মঙ্গলবারে তো সৌদি আরবের হেরা সহ বহির্বিশ্বে অনেক কয়টা দেশে পালন করতেছে। আমরা অপেক্ষা করতেছি, দেখি আমাদের দেশে চাঁদরা কখন আসবে, তখন আমরা কদর পালন করব। তখন এটা কি একটা গন্ডগোল, বিশৃঙ্খলা নয়? কদর তো পৃথিবীর জন্য একদিনই। আমি এটার উপরে অনেক জোর দিয়া 74 থেকে কাজ করতেছিলাম, দীর্ঘ পত্রপত্রিকায় প্রতি বছর লেখালেখি করেছি, কিতাব লিখেছি, বা আরবিতে, ইংরেজিতে, বাংলাতে, ওয়াইসিতে আমরা এটার প্রস্তাব পাঠাইছি নির্দিষ্ট দিনে করার জন্যে। কিন্তু মুসলমানদের অবস্থা এমন, পিছনে তো পুতুল নাচের মতো, পুতুল কিন্তু নিজে নাচে না, সুদার ধরে যেটা নেয় হে নাচায়। দেশ যারা চালায় হেরা ওই সুতার মতো নাচে, তো পুতুল নাচের মতো দেশ চালাইতেছে। পশ্চিমারে যেভাবে নাচাই দেশ এইভাবে নাচে। এর আগে দিবে আপনাদেরকে 1 তারিখে রোজা, 1 তারিখে ঈদ পালন করে মুসলমানদের ঐক্য হওয়ার জন্য দিবে। এর তো ঐক্য বিনষ্টকারী জাতি। পরিষ্কার। সম্মানিত আশিকের সুরেরা, তো আমাদের এখনো আল্লাহ পাকের অসীম দয়া, শুকরিয়া আদায় করতে হয় যে শুক্রবারে সারা পৃথিবীর মুসলমানরা, রমজান মাস হোক আর যে মাসই হোক, শুক্রবারে সারা পৃথিবীর মুসলমানরা জুমার নামাজ পড়ে।
পড়ে না কোনো দেশে বৃহস্পতিবারে অথবা শনিবারে জুমার নামাজ পালন করতে দেখা যায় না, শোনাও যায় না। তাহলে শুক্রবারে যদি সারা পৃথিবীর মুসলমানরা নির্দিষ্ট দিনে জুমার নামাজ পড়তে পারে, হয়তো কারোর জন্য শুক্রবারটা 3 ঘন্টা পরে আসলো, কারোর জন্য 6 ঘন্টা পরে আসলো, কারোর জন্য 11 ঘন্টা পরে আসলো। বিশ্বের সর্বোচ্চ সময়ের ব্যবধান 12 ঘন্টা। তো 12 ঘন্টা ব্যবধান হইলে সময়ের 24 ঘন্টায় হলো একটা চাঁদের তারিখ। 24 ঘন্টা তো চাঁদের ভিতরেই পড়তেছে। তখন যার যখন সময় আসে তখন এসে রোজা শুরু করবে। আমি বলছি না যে আপনারা যার যখন, আমরা যখন সেহরি খাই তখন তো কোনো দেশে রাত্র, আবার কোনো দেশে জোহরের নামাজের সময় আছে না নাই। আমি বলছি না যে সবাই একসাথে এক সময়ে রোজা পালন করেন, এক সময় হবে না, সময়ের তারতম্যের কারণে 1 তারিখে হবে। তারিখ ঠিক থাকবে, শুক্রবারে হবে, বৃহস্পতিবারে হবে না, বুধবার শনিবারও হবে না। যখন আপনার দেশে পহেলা রোজা হবে, যে টাইমে সেহরির সময় আপনার সেহরি খাবেন, অন্য দেশে যখন সেহরির সময় হয় ওই তারিখের সেহরির সময় তারা সেহরি খাবে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা একটা সমাধান দিয়ে লিখেছিলাম, এখনো আছে, সম্ভবত গতকাল আমরা চেষ্টা করতেছি তাফসিরের ভিতরে ওই সময়টা, ওই ক্যালেন্ডারটা ঢুকিয়ে দিতে। এত সুন্দর ক্যালেন্ডার, আপনি যে হিজরি সন চান আপনি বলেন, এত হিজরি সনে রমজান কি বারে কত তারিখে শুরু হবে, এমনি 8 দিয়ে বাক করে হিজরি সনটে যোগফল যেটা হয় সেটাই হিজরি সন, ওখানে বাইর করে দেখাই দিতে পারবেন। এখানে বসে আকাশ দেখবেন গেল, আমরা যে অঙ্কের হিসাব করি আকাশের দিকে তাকাইয়া নাকি কাগজে কলমে? আমরা কাগজে কলমে হিসাব করে ঘরের থেকে বসে বের করে ফেলাম। দেখেন না সরকার ছুটি দিবে কি দিবে না, এদের বসে থাকে, চাঁদ উঠছে কি উঠে নাই। এটা কি আজীব ব্যাপার। এখন কি মূর্খের যুগ আছে? সুতরাং আমাদের যদি চন্দ্র গণনার ফর্মুলায় যাই তখন আমাদের কাছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান হবে। আমরা নির্দিষ্ট তারিখে কদরটাও পাবো, রোজাটাও পাবো। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা জানেন রোজার দিন দিনের বেলা পানাহার করা জায়েজ আছে, আর ঈদের দিন দিনের বেলা রোজা রাখা জায়েজ আছে। তাহলে যদি সত্যি সত্যি সৌদি আরবের টাইম অনুযায়ী রোজা হয়, তাহলে আমরা হারাম দেওয়া রোজা শুরু করছি। এরা তো একদিন আগে রোজা শুরু করছে, আমরা ওই দিন ভাত খাইতেছি, খাওয়া দাওয়া করতেছি, হারাম দেওয়া যাত্রা শুরু। আবার ওরা একদিন আগে ঈদ করবে, আমরা তখন রোজা থাকবো, আবার হারাম দেওয়া শেষ। শুরুও হারাম, শেষও হারাম, আর কদর তো নাই। কদর তো যে গায়েব হয়ে, তা আমরা ধর্মটা পেলাম কোথায়? যে কদরের এত ফজিলত, এত সম্মান, এত মূল্য, সেটা তো আমাদের কর্মদোষে হারিয়ে ফেলতেছে। সুতরাং আমরা মুসলিম বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি হইলেও মুসলমানদের ধর্মের ব্যাপারে কোনো চিন্তা নাই। একজন উচ্চ সম্মানী ব্যক্তি মাস্তাজরে হুজুরের কাছে, ওই হাফেজ যিনি কোরআন হেফজ করছে তাকে হাফেজ বলে, হাফেজের কাছে জিজ্ঞাসা করে, কারি সাহেবের কাছে জিজ্ঞাসা করে, হ্যাঁ তো মাসলে জানি না। পরিষ্কার না? পরিষ্কার না? এদের উপরে ধর্ম ছেড়ে দেওয়ার কারণে আমরা বিপদগ্রস্ত হয়ে পড়েছি। এই যে এবার ধরেন আমরা যে ফিতরার তারিখ নির্ধারণ করেছি, আর ইসলামিক ফাউন্ডেশন ফিতরার তারিখ নির্ধারণ করেছে গত ৫-৫০ টাকা, সর্বনিম্ন লেখছে, সর্বনিম্ন ৫৫ টাকা। এর একটা চিন্তা ভাবনা করে কাজটা করলে এরকমটা হতো না। আমরা তো সারা বাংলায় যত জেলা আসে সব জেলা থেকে বাজারে আটার দাম, কোন জেলায় কত, কোন জেলায় কত, কোন জেলায় কত, আটার দামের হিসাব করে একত্রিত করে এরপরে আমরা সবটি যোগ দিয়ে
এটার ভাগ করে দেখছি কত আসে, ৪৫ টাকা ৫০ পয়সা। তারা বলছে সর্বনিম্ন এটা। ওরা কি ভাগ করে দেখছে? এদের কোনো যোগফল আছে? এদের দরকার আছে আর কোনো জায়গার? এরা তো ঢাকা বসে ডেট ঘোষণা করছে, কিন্তু ইসলামটা তো ঢাকার মানুষের জন্য না, সারা বাংলাদেশের, সারা বিশ্বের। সুতরাং আমরা যেহেতু একটা বাংলাদেশের সীমারেখার মধ্যে অবস্থান করছি, বাংলাদেশের সারা বাংলার হাটে বাজারে কি দামে আটা পাওয়া যায় সে সবগুলো একত্র করে গড়ে বাইর করে আমরা বলছি এই দাম। কিন্তু তারা তো এখান থেকে বসে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে, দেখবেন ওইটাই চলতে থাকবে। আমাদের লোক সংখ্যা কম তো ওইটা মানার, ঠিক? তো আমরাও আমাদেরটা চালাই যাই, হেরোটা চালাই যাই, দনমতে এইভাবে চলতেছে। পরিষ্কার না পরিষ্কার নয়? সম্মানিত আশিকের রাসূলের, সঠিকভাবে ধর্ম পালন না করলে আবাদত নিষ্ফল। জন্মের পর থেকে বয়স হয়েছে পরে আমরা শুরু করেছি সিয়াম সাধনা। সিয়াম সাধনা শুরু করলেও রোজা আমার জন্যে প্রতিদান আমি, আল্লাহ এই কথাটা বলছেন, রোজা আমার জন্যে তার প্রতিদান আমি। তাহলে রোজার বিনিময়ে যদি আল্লাহকে পাওয়া যায়, আমরা তো রোজার বিনিময়ে সোয়াব চাইতেছি, আল্লাহকে পাবো কিভাবে? আমাদের চাওয়াই তো ঠিক নাই। আমাদের কামনা হলো, আমাদের আকাঙ্ক্ষা হলো, প্রার্থনা হলো সোয়াব চাই, বেহেশত চাই, কি? অথচ রোজা কিন্তু আল্লাহর জন্য, আল্লাহ নিজে বলেছেন তার প্রতিদান আমি নিজেই। আল্লাহকে পাওয়ার জন্য কেউ তো চায় না, চাইলে অবশ্যই পাবে, না পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহকে দুনিয়াতে পাওয়াই যায় না, একটা মশলা বের করছে। এগুলো আসলে বিধর্মীদের চক্রান্ত, মুসলমান ঐক্য নষ্ট করার চক্রান্ত, মুসলমানরা যেন ইমানদার হতে না পারে এর চক্রান্ত। এই হাজারো চক্রান্তর ফাঁদে পড়ে আমরা বিপদগামী হয়ে পড়েছি। যেমন ধরেন ওহি করে কে? আল্লাহ। ওহি কে করে? পবিত্র কোরআন আল্লাহ বলছেন আর রহমান ওয়া আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। কে? দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা সবাই জানি জিবরাইল রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। জিবরাইল শিক্ষা দিল না আল্লাহ? আমরা তো জানি জিবরাইল শিক্ষা দিয়েছে। এই যে ধারণা, এটা তো আমরা ছোটকাল থেকে পেয়ে আসছি এবং কিতাবে আছে। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমানের প্রথম হাদিসে জিবরাইল রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। তাফসীর লিখতে গিয়ে দেখি আর রহমান ও আল্লামাল কুরআন, আল্লাহ বলেন দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াময় আল্লাহ মুসার সাথে কথা বলেছেন। দয়াময় আল্লাহ নিজের হাতে আদমকে বানাইছেন। দয়াময় আল্লাহ আদমের সাথে কথা বলেছেন। 26 জন নবীর কথা কোরআনে আসছে। আমরা তাফসীরে লিখেছি যে 26 জন নবীর সাথে যে ওহী হয়েছে, কথা হয়েছে, দয়াময় আল্লাহ তার সাথে কথা বলছেন। এমন কোনো মাধ্যম বা মধ্যস্থতা নেই। বিষয়টা কি পরিষ্কার? আপনাদের পেশ লাগবো? তাহলে মুসার সাথে আল্লাহ কথা বললেন, ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বললেন। শুধু আল্লাহ কথা বলতে পারলেন না আমাদের রাসূলের সাথে, কারণ আমাদের রাসূল তো মুসলমানদের রাসূল। উনি না কথা বলে জিবরাইল ফেরেশতা পাঠাইয়া আল্লাহর সাথে কথা বলেছেন। আর কোন নবীর কাছে জিবরাইল পাঠায় কথা বলে নেই। আমরা তাফসীর করতে গিয়ে দেখছি অন্য কোন নবীর কাছে জিবরাইল পাঠায় নেই, শুধু জিবরাইল পাঠাইছে রাসূলের কাছে। তাহলে যে বা যারা আমাদের প্রতিপক্ষ, তারা কি আল্লাহ ও রাসূলের মধ্যে জিবরাইলকে ঢুকিয়ে দেয় নাই? রাসূলকে খাটো করতে চায় নাই? চাইছে না চায় নাই? এই যে চক্রান্ত, এই চক্রান্ত অতিক্রম করার লোক তো নেই। চলছে তো চলছে। কেউ যে চিন্তা করবে লোক কোথায়? পরিষ্কার। তারা যা বলছে আমরা তাই মানতেছি। কথাগুলো ঠিক হলো?
তো সব নবীর কাছে আল্লাহ এসে কথা বলছেন, শুধু রাসূলের কাছে জিবরাইল পাঠাইছেন। রাসূলকে সবচেয়ে খাটো, সবচেয়ে কম মর্যাদার, অথচ রাসূলের সামনে আল্লাহ নিজেই বলেছেন যে রাসূল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল সমগ্র সৃষ্টি জগতের রহমত রূপে আমি আপনাকে প্রেরণ করেছি। অন্যান্য নবীদেরকে একটা কওমের জন্য, একটা সম্প্রদায়ের জন্য পাঠাইছেন, একমাত্র রাসূল যাকে সমস্ত সৃষ্টির জন্য পাঠাইছেন। বিষয়টা পরিষ্কার। আমাদের মনে প্রশ্ন ছিল, মক্কায় জন্মগ্রহণ করে মদিনায় দ্বীন প্রচার করে উনি সমগ্র সৃষ্টি জগতের রহমত হলেন কিভাবে? রহমত হলে তো কাছে যেতে হবে, হবে না হবে না? আমরা তাফসীরে লিখছি কিভাবে, আমরা বলছি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিসসালামের জমানা থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সকল নবী রাসূলদের পৃষ্ঠদেশ হয়ে উনি দুনিয়াতে আসছেন। রাসূল নিজে বলেন, নূহ আলাইহিস সালাম যখন কিস্তির মধ্যে ছিল সমুদ্রে, আমি তখন নূহর সাথেই ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিতে নিক্ষিপ্ত হয় অগ্নিকুণ্ডের মধ্যে, আমি তখন ইব্রাহিমের সাথে ছিলাম। তাহলে কোরআনে দেখেন আলাম তারা দিয়ে 11টা আয়াত আসছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল আপনি কি দেখেন নাই আদ ও সামুদ সম্প্রদায়কে আমি কিভাবে ধ্বংস করেছি? তো রাসূলের জন্মের হাজার হাজার বছর আগে আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন। আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই? দেখেন নাই মানে আপনি তো তখন ছিলেন। যদি উপস্থিত না থাকে এই প্রশ্ন করা কি সম্ভব, যুক্তিসঙ্গত? আপনি কি দেখেন নাই, তার মানে আপনি দেখেছেন। তাহলে কেমনে দেখলো? উনি তো আসি নাই। সুতরাং যে নবীর জমানায় আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় ধ্বংস হয়েছে, ওই নবীর সাথেই রাসূল নিজে ছিলেন। পরিষ্কার। সর্বশেষে রাসূল বলেন, আমি মক্কা নগরে মা আমিনার কুলে আসলাম। এর আগে সবার পৃষ্ঠদেশে আমি ছিলাম, সবার জমানায় আমি ছিলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেলেন, যখন মেরাজ গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন, মেরাজের আগে যখন মসজিদে আল আকসায় গেলেন, ওইখানে সমস্ত নবীদের রূহ মুবারক আগেই অপেক্ষা করতেছিল রাসূল যাবেন। উনি যাওয়ার পরে সকল নবী রাসূলদের রূহ মুবারক জমায়েত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রইলেন। রাসূল 2 রাকাত নামাজ পড়লেন ইমাম হইয়া। ঘোষিত হইল, ঘোষণা হইল আল্লাহর পক্ষ থেকে, ইমামুল মুরসালিনা খাতামুন নবীন। হে রাসূল আপনি সমস্ত রাসূলদের ইমাম, এবং সমস্ত রাসূলদেরকে কোরআনে ইমাম বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে বলছে ইমাম, অন্যান্য নবী রাসূলদেরকে আল্লাহ ইমাম বলছে। রাসূলের কথা বলছে আপনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদেরও ইমাম। একটু বেশি না কম? সম্মানটা বেশি না কম? সুতরাং এই মহামানবকে যদি আমরা খাটো করে দেখি, আমাদের কি লাভ, আমাদের কি উপকার হবে? আমাদের মাঝে একটা শ্রেণী বলতেছে রাসূল মাটির মানুষ। আসলে আদমের সাথে যখন ছিলেন মাটির ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন ছিলেন মাটির ছিলেন। তিনি মাটির কেমনে হইল? কোরআন আল্লাহ বলছে নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে রাসূল আপনাকে আমি নূর হিসাবে পাঠাইছি আর প্রকাশ্য কিতাব দিয়েছি। নূরুন অর্থ তো নূরই, নূরুন অর্থ তুরাবন, মাটি তো না, নূরের তো নূরই, নূর এবং প্রকাশ্য কিতাব দিয়েছি। পরিষ্কার। সম্মানিত আশিক রাসূলেরা, কষ্ট লাগে যখন তাফসিরে গিয়ে শুনি বসি, যখন কষ্ট লাগে আমাদের রাসূল এত শান, এত মর্যাদা, অথচ আমাদের কাছে এত খাটো করলো।
কোরআন বিরোধী, এটা তো ঠিক না। পরিষ্কার। রাসূলকে আমি বলছি রাসূলকে ভালোবাসার নামে ঈমান। যে রাসূলকে যতটুকু ভালোবাসে তার ততটুকু ঈমান আছে। আর বিশ্বাস রাখেন কোনো মানুষ মুক্তি পাবে না ইবাদতের দ্বারা। ইবাদতের দ্বারা যদি মুক্তি পাইতো তাহলে শয়তানই মুক্তি পাইত। শয়তান ইবাদত করে নাই এমন জায়গা নাই, শয়তান সেজদা করে নাই এমন জায়গা কোথাও নাই। শুধু এক জায়গায় সেজদা করে নাই, যে কারণে সব ইবাদত বরবাদ। আমি কি বোঝায় বলতে পারতেছি? সুতরাং যদি ইবাদত করে মানুষ মুক্তি পাইত তাহলে শয়তানই মুক্তি পাইত, বরং শয়তান হইল। কেন? আল্লাহর প্রতিনিধিকে অমান্য করার কারণে, প্রতিনিধিকে না মানার কারণে সে শয়তান হয়। পরিষ্কার। সুতরাং আপনি যখন কোরআনের তাফসীর পড়বেন, আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা তাফসীরে সুফি সম্রাট দেওয়ানবাগী পড়েন। আমার সাধনা জীবনের যতটুকু আমাকে আল্লাহ দয়া করে বোঝাইছে আমি চেষ্টা করেছি এখানে সংযোজন করতে। এখানে আমরা শরীয়তের ভাষাটাও বলছি, কোরআনের ভাষাটাও বলছি, হাদিসের ভাষাও বলছি, রাসূল কি বলছেন তাও বলছি, এবং সুফিরা এর বাস্তবতা খুঁজে কোথায় পেয়েছে তাও বলছি। পরিষ্কার, যেন আপনারা বুঝতে পারেন। তখন দেখবেন সুফিদের কাছেই রাসূল আছে। হ্যাঁ, প্রশ্ন একটা আছে যে রাসূল ইন্তেকাল করেছেন, এখন আর তো রাসূল আসবে না। আসবে? কেউ রাসূল দাবি করলে সে ভণ্ড প্রমাণিত হবে। কিয়ামত পর্যন্ত তাহলে মানুষের মুক্তির কি ব্যবস্থা হবে? প্রত্যেক যুগে রাসূলের দরকার ছিল। রাসূল শেষ নবী, কিয়ামত পর্যন্ত মানুষের মুক্তির কি অবস্থা হবে? তাহলে এগুলোর হিসাব কি আর আল্লাহর দফতরে নাই? হেদের কি অবস্থা? রাসূল তো নাই। মদিনার রাসূল এসে আপনাকে তালিম দেবে, বিশ্বাস করেন? ওই রাসূলই ইমাম রূপে ঘুরে ঘুরে আসতেছে। কেউ খটকা লেগে যাবো বললে কি পেছ লেগে যায়? এই রাসূলই ইমাম নামে, ওই যে ইমামুল মুরসালিন আছেন, রাসূলদের ইমাম, রাসূলই কিয়ামত পর্যন্ত ইমামুল মুরসালিন হিসেবে যুগে যুগে আসবেন এবং মানুষকে উম্মত বানাবেন, উদ্ধার করবেন। পরিষ্কার? পেজগুস আছে। সুতরাং রাসূল আমাদের কাছে আছে, ছিলেন, থাকবে, যদি আমরা আদব রক্ষা করে রাসূলকে রাখতে পারি। পরিষ্কার? রাসূলের ধর্মের জন্য রাসূলই রক্ষা করবেন, রাসূলই ঘুরে ঘুরে আসতেছেন। আমি কি গুছায় বলতে পারছি? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন, আল্লাহ দয়া করে যদি বোঝায়। সুফিরা 12 মাস রোজা রাখে। রোজা রাখার অর্থ নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখা। সুফিরা 12 মাসে রোজা রাখে, সার্বক্ষণ রোজার হালাতে থাকে, যেন তাকে সরৈব বিপদগামী করতে না পারে। পাপ থেকে বিরত থাকতে চেষ্টা করে সুফিরা, এবং একটা সময় আসে তখন সে আর পাপ করতে পারে না। পাপ করার মতো কোনো ইচ্ছা তার মধ্যে আর জাগে না। সাধনা করতে করতে নফসকে পরিশুদ্ধ করতে পারলে, পবিত্র করে নে। সুফি বলে এক শ্রেণীর হুজুররা, মৌলবীরা, আরে হুজুর পীরেরা, ইয়া পেলে কোথায়? নফস, কাসব বা নফস পেলে কোথায়? পবিত্র কোরআনে নফসের সম্বন্ধে আয়াতগুলা, নফসুল আম্মারা তুমবে সু, নফস আম্মারা তাকে বলে যে নফস পাপে জড়িত, সর্বক্ষণ পাপ কর্ম করে, তাকে নফসে আম্মারা বলে। এর চেয়ে উন্নতি মুর্শিদের কাছে গিয়ে নফসে আম্মারাকে সংযমী করে সাধনা করে উন্নত হলে নফসে লাওয়ামা উত্তীর্ণ হইলেন। নফসের লাওয়ামা থেকে উন্নত হলে নফসে লাওয়ামা মানে মেরামতকারী নফস, মেলামতকারী নফস বা অনুসূচনাকারী নফস। একবার পাপ করলেন, পর মুহূর্তে আবার অনুতাপ আসে, কি করলাম এটা?
হ্যাঁ এই কাজটা তো ভালো করে নাই, তো আবার তোবা বললেন, আবার পাপ করলেন, আবার তোবা বললেন। এটাকে মেলামতকারী, অনুসূচনাকারী নফস। এরপরে নফসের নাম হলো নফসে মুতমাইন্না। নফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্না যখন যাবেন, তখন সার্বক্ষণ আপনার নফস আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষায় আত্মনিয়োগ করে দেখবে। তখন পাপের কোনো কল্পনা আপনার মধ্যে আসবে না। ওই অবস্থায় যখন সাধনা করে আপনার আত্মার উন্নতি হবে, নফসের উন্নতি হবে। এরপরে সাধনা করতে করতে আরেকটা স্টেজে নফসে মূল হেমা। ওই নফসে মূল হেমা গেলেই এটা নবীদের নফস, আপনাদেরও হইতে পারে। সাধনা করে নফসে মূল হেমা গেলে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসবে, সংবাদ। এই বিষয়টা জানতে চান, চিন্তা করলেন, ভিতরে নির্দেশ এসে পড়ছে, এটার রেজাল্ট এই হবে, এই হবে। এটাকে নফসে মূল হেমা বলে। কয়টা হলো নফস? নফস চারটা। আরেকটা আছে নফসে রহমানিয়া। পঞ্চমটা হলো নফসে রহমানিয়া। নফসে রহমানিয়ার অর্থ হইল রহমানের নফস। রহমান কার নাম? দয়াময় সাধনা করে আপনি আল্লাহ হবেন না, কিন্তু রহমানের নফস ধারণ করতে পারেন, রহমানের চরিত্রে চরিত্রবান হইতে পারেন, আল্লাহময় হইতে পারেন, আল্লাহর গুণে গুণী হয়ে যেতে পারেন। আপনার জাহেরিতে মানুষ, কিন্তু আপনার জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কেউ নাই। বিষয়টা পরিষ্কার। আল্লাহর সাথে ফানা বিলীন লয় হওয়া সম্ভব দুনিয়াতেই। এই পঞ্চম নফস যারা লাভ করেছে তাদেরকে সর্বোচ্চ শ্রেণীর ওলি আল্লাহ বলা হয়। পরিষ্কার। এগুলা সাধনা করে অর্জন করতে হয়। লাখ শুকুর রাব্বুল আলমিনের, আমাদের দরবারে এসবগুলা কোর্স আছে। কিন্তু আমি যখন সমস্যায় পড়ে যাই, তখনই যখন আমি আসছি তরিকার আলোচনা করতে, সবাই আমাকে চাকদা পড়ে হানি নালিশ করতে থাকে। যত দুনিয়ার নালিশ আছে সব আমার কাছে। তা আমি আল্লাহর কথা বলবো কোন সময়? তো আমার চাকরিটা যাবে কি? যে কাজে পুলিশ ওসিরে বাড়াইছি আসামি ধরতে, ওসি যদি আসামি নালিশ শুনতে শুনতে বিভোর হয়ে যায়, চাকরি দেখবো? বুঝছেন না? বুঝছেন নাই? সুতরাং মহব্বতের সাথে তরিকার কোর্সগুলা করেন। আপনার বিচার আপনি করেন যে এই মহামানব পাওয়ার পরে আমি কতটুকু আগাইছি, আমার কতটুকু উন্নত হয়েছে, আমি কোথায় আসতে পেরেছি। পরিষ্কার। আমার দোষ কতটুকু দূর করতে পেরেছি। দূর করেন, উপযুক্ত হন। আমি চাই দেখেন, শিশু পাখি বলেন, পশু বলেন, প্রাণী জগৎ বলেন, সবাই ছোট বাচ্চাকে মা সাহায্য করে। একটু বড় হয়েছে আর মা তার না, যার যার তার। তো আপনাকে মুর্শিদ সাহায্য করবে এটা কোর্সটা শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনাকেই সবকিছু অর্জন করতে হবে। পরিষ্কার। আমরা ধর্ম না জানার কারণে বিভ্রান্তির মধ্যে আছে। সিয়াম সাধনা যখন শুরু করবেন, যখন তো 12 মাসে আপনি রোজার ফজিলত পেতেছেন, সার্বক্ষণ আল্লাহর কাছ থেকে নির্দেশ আসতে যাচ্ছে। আল্লাহর সাথে যোগাযোগের রাস্তা 4টা। স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে আপনি আল্লাহর সংবাদ পেতে পারেন, কাশফ। মুরাকাবার মাধ্যমে নির্দেশ পেতে পারেন, কাশফে। এলহাম, মুরাকাবার মাধ্যম ছাড়াও আপনার হৃদয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসতে পারে। আর একটা হইল ফায়েজ। ফায়েজের দ্বারা আপনার ত্বক বা চামড়া, আত্মার কিন্তু আবার চামড়াও আছে, আত্মার পঞ্চেন্দ্র আছে। ফায়েজ দ্বারা আপনি বুঝতে পারবেন ভালো কি মন্দ, আপনার হৃদয়ে এটার অনুভূতিটা চলে আসবে। পরিষ্কার। আমি কি গুছিয়ে বলতে পারছি? এগুলার শিক্ষার দরকার আছে। মহব্বতের সাথে তরিকার মুরাকাবা করেন, শিখেন। আল্লাহকে তো পাইতেই হবে। এই কোর্সগুলো করে সারলেন আপনি আল্লাহরে পাইবেন। আমার আল্লাহরে দেখাই দেন, ঠিক আছে? আমি দেখাই দিই, তুমি এই কোর্সগুলো করে আসো। এখন একটা অন্ধ লোক যদি বলে আমাকে চাঁদ দেখাই দেন, আরে আমি তোমার চাঁদ দেখাবো কেমনে?
তোমার অন্ধত্ব দূর করো, তখন আকাশের চাঁদ তুমি দেখবা। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, মাহে রমজান বিদায়ের পথে সবাই মহব্বতের সাথে এই শেষ রমজানের শেষের দিকে আল্লাহর কাছে রুনাজারি করেন, তিনি যেন দয়া করে আমাদেরকে সাহায্য করেন। এই সুযোগে দেখেন, প্রতি রমজান মাস আমার জন্য অনেক রহমত বরকত নিয়ে আসে। এখন রমজান মাস নাই যে রহমত বরকত আমার কাছে আসে না। কি সত্য না মিথ্যা বলেন? আমি বলতে চাচ্ছি 27 রমজান, 17 রমজান বদরের যুদ্ধ, রাসূলের জমানায় 17 রমজান বদরের যুদ্ধ শুরু হয়েছিল। দেওয়ানবাগে 17 রমজান যুদ্ধ শুরু হয়েছিল। মানে পুরা রমজান যে কোন দিকে আসে আর যায় দিশা পায় না। গত রমজান মেজো হুজুর গেছিল সৌদি আরবে, মিলাদ পড়তে গিয়া পড়ল ধরা। এরা তো মিলাদের শত্রু। সংবাদ পেলাম, মানে মাথা কেটে ফেলাই গেল, গ্রেফতার করে নিয়ে গেছে। এই রমজান যে কোন দিকে গেছে দিশেই পায় নাই। এর আগে রমজান আমার স্ত্রী গেল মারা। মানে রমজান কি রহমত নিয়ে আসে কি! এই অবস্থায় প্রতিটা রমজানই, এই রমজানও খুব একটা সুখের না। ওই যে 3 ছেলে বিদেশে, কোথায়, সিঙ্গাপুর, ব্যাংকক চিকিৎসায় আছে 3 ছেলে। কালকা বোধহয় এরা আসার সম্ভাবনা আছে। টিকিট কনফার্ম করছে আগামীকাল আসতে। তো 1 তারিখ থেকে রমজানের আগের থেকে এরা ওইখানে গেছে অপারেশন করার জন্য। ছোট ছেলেটার অপারেশন, বড় ছেলেটারও কিডনির সমস্যা। এখন ওইখানে ডাক্তার কি করে, মানে দেখেন রমজান কি সুন্দর। আমি কিন্তু টেরও পাইতেছি না কোন দিক দিয়ে আসতেছে আর কোন দিক দিয়ে রমজান যাইতেছে। পরিষ্কার না পরিষ্কার না? আমি কি বলবো এটা আমার জন্য গজব? বলবো রমজান মাস গজবের মাস? আমাকে করে দয়া করে দিতেছে, মাথা পেতে মেনে নিতেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং সাধনার পথে নির্বিঘ্নে সাধনা করেন, আল্লাহকে পাওয়া সম্ভব। আমি আমার মুর্শিদের দরবারে গোলামি করে আল্লাহকে পেয়েছি। আল্লাহকে পাওয়ার দাওয়াত জাতিকে দিতেছি। আপনারা মহব্বতের সাথে আল্লাহ রাসূলকে পাওয়ার চেষ্টা করেন। যার যার এলাকায় আপনাদের দয়াল মার ওয়াফাতের দিনটা পালন করবার জন্য আমাদের কর্তৃপক্ষের থেকে নির্দেশ, প্রত্যেকে যার যার এলাকায় পালন করবেন। তো এখানে যারা থাকে হেরা এখানে পালন করবে। পরিষ্কার? যার যার এলাকায় পালন করবেন। আমি তো সবাইরে দাওয়াত দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে রমজান মাস তো সবারই সমস্যা। বাড়ি যাওয়ার হুড়াহুড়ি, গাড়ির ঝামেলা, আর রাস্তা যে ভাঙ্গাচোরা, মানে 10 মিনিটের রাস্তা লাগে 10 ঘন্টা। আসা যাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে পড়ছে, ঠিক না? এইটা চতুর্দিকে চিন্তা ভাবনা করে আমরা সবাইকে বলে দিচ্ছি যার যার বাড়িতে যার যার এলাকায় এই দিনটা পালন করেন। আর দরবারে যারা থাকে এরা এখানে করবে। পরিষ্কার? আপনাদের কিন্তু দাওয়াত দিতেছে না। বাসায় মহিলারা যারা আছেন আপনাদেরকে কিন্তু দাওয়াত দিতেছে না। আপনারা জন্মদিনের তারিখ আইছেন। পরিষ্কার? রমজান মাস তো আপনাদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আমার কদরের রাত্রে ইবাদত 1000 মাসের থেকে উত্তম। এখন আল্লাহ যদি দয়া করে আমরা অসময়ে যদি ওর কদর পালন করি, ইচ্ছা করলে আল্লাহর কাছে কি সময়ের কোনো ব্যাপার আছে? ব্যাপার আছে? ঈসা আলাইহিস সালামের দল 60,000 লোক উপবাস, খাদ্য নাই, পানি নাই, কান্দাগাড়ি করতেছে। ঈসা রেগে ধরছে, হে ঈসা আপনি একটু আল্লাহর কাছে করেন না। আসতেছে তাফসীর এইসব কথাবার্তা। আল্লাহর কাছে আমাদের কথা বলেন না, আমাদের খাবার ব্যবস্থা করে দিতে। এমন সময় আকাশে একটা মেঘ, কালো মেঘ আস্তে আস্তে নিচে নামছে। নিচে নামার পরে দেখা গেল মেঘের মধ্যে খাদ্য। কি? 60টা মাছ, যে মাছে কোনো কাঁটা নেই, খাওয়ার একদম উপযুক্ত করে। আবার মাছের মুখে আল্লাহ একটু কিছু লবণও দিছে। আবার লেজের কাছে
কিন্তু চাটনি দেয় না খাওয়ার মধ্যে, আরো কিছু সাজানোর যা দিছে সুন্দর করে সাজাইয়া তাদের জন্য খাবার পাঠাইছে। বলছে তোমাদের গরিব যারা অনুসারী যারা ঈসার তারা খাবে। তো সবাই তৃপ্তির সাথে পানাহার করছে, কিন্তু বড়লোক যারা হেরাই মজাদার খাবার দেখিয়া খাইতে আসছে, আল্লাহ নিষেধ করছে এটা তোমাদের জন্য না, এটা ওই গরিব দুঃখীদের জন্য, ঈসার অনুসারীদের জন্য, তোমাদের জন্য না। কিন্তু বড় লোক কি আর গরিবরা পাত্তা দে, জোর করে নিয়ে খাইছে। অনেক মজাদার তো, যারা যারা জোর করে খাইছে, খাওয়া দাওয়ার পরে বাসায় গেছে, তো বাসায় বিবির কাছে গেছে পরে রাত্রে, তখন সব ঠিক আছে শুকর হইয়া, মানুষই নাই, আল্লাহ শুকর বানাইলিস। পুরা যারা নাকি জোর করে খেয়ে গেছে ধনী লোক, এগুলা গেছে শুকর হইয়া। 3 দিন বাচ্চা ছিল এই শুকরের দল, 3 দিন পরে এরা মারা গেছে। পরিষ্কার। তাহলে সকল যুগে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার আসে, বিশ্বাস না? এই যুগে কি আল্লাহ অভাবে পড়ে গেছে, দিতে পারে না? আমরা যদি মুমিন হইতে পারি, আমাদের জন্য আল্লাহ খাবার নিশ্চয়ই পাঠাবেন। পাঠাবে না? পাঠাবে না। আচ্ছা, আমরা যখন 71 সালে 17টা যুদ্ধের সময় ছিলাম, তখন বাংলাদেশের জনগণ লোক সংখ্যা ছিল 7 কোটি। ওই 7 কোটি জনগণ থাকতে না খাইয়া বছরে বছরে শত শত লোক মারা গেছে। মুরব্বীদেরকে জেনে দেখেন, সত্য কি কি বলেন, ঠিক না? এখন লোক সংখ্যা কত? 16 কোটি না খাইয়া মরতে শুনছেন। এই খাবার আসে কোথা থেকে? সীমানা তো বাড়ে নাই, দেশ তো বড় হয় নাই, আর কমছে। এখন এই খাবার কে দিতেছে? তাহলে তিনি কি আমাদেরকে সাহায্য করতেছে না করতেছে না? পাকিস্তান না হলে আমাদের দেশে তো গ্যাসের খনিও ছিল না। এখন দেখেন বিভিন্ন জায়গায় খনি, তেলের খনি শুরু হয়ে গেছে, কিন্তু এটা কে করতেছে? সুতরাং আল্লাহর উপর বিশ্বাস রাখেন, আল্লাহ সব ব্যবস্থা করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন আমাদের প্রতি সদয় হন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাইশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগদাল মাওলা দাল খুদা, কদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে মাহে রমজানুল মুবারকের শেষ 10 দিনের সময় এসে পৌঁছেছে। মাওলা গো, প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির আমরা যে রোজা পালন করেছি, আমরা কি মুক্তি পাওয়ার যোগ্য ইবাদত করতে পেরেছি? আমরা না জানলেও তোমার তো জানার বাকি নাই। তুমি দয়া করে আমাদের ভুল বেদুকে মাফ করো।
আমরা তোমার কাছে মাপ চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। যে রোজা তুমি পছন্দ করো সে রোজা পালন করার সুযোগ করে দাও। মাওলা গো, ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, এর ফজিলত দয়া করে পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আল্লাহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালায় শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণী এবং তার কলিজার টুকরা নয়নের পুতুলে খাতুনে জান্নাত কুতুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদেরকে দয়া করে নূর ঈমান ভিক্ষা দাও। আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও। আমাদেরকে দয়া করে কবুল করে নাও। আজকের দিনে যারা বাবে রহমতে এসেছে এবং যত দরবার গোলায় আছে হাজির হয়েছে, সবাইকে তুমি কবুল করে নাও। আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।